ব্যাংকে টাকা রাখার সময় অনেকেই শুধু সুদের হারটাই দেখেন, অথচ জানেন কি যে ব্যাংকে অস্বাভাবিক বেশি সুদ দেয় তাদের আর্থিক ভিত্তি দুর্বল হতে পারে। এই ব্যাংকগুলো তারল্য সংকটে পড়ে, গ্রাহকের টাকা টানার জন্য বেশি সুদের ফাঁদ তৈরি করে, আর পরে দেখা যায় আসল টাকা ফেরত পাওয়াই দায়। এমনও হয়েছে গ্রাহক টাকা তুলতে গিয়েছেন, ব্যাংক বলছে সময় লাগবে, তখন আপনি সুদ নয় মূল টাকাই ফেরত পাবেন কিনা সেই দুশ্চিন্তায় থাকবেন। আগে ব্যাংকের রেটিং, মূলধন, খেলাপি ঋণ এসব দেখে ব্যাংকের মান বিচার করা যেত, কিন্তু এখন দুর্বল ব্যাংকও পাচ্ছে ভালো রেটিং। নিরীক্ষা প্রতিষ্ঠান এমনকি ব্যাংকের নিজের তথ্যেও অনিয়ম পাওয়া যাচ্ছে। আগে ব্যাংকের মান যাচাই করতে ব্যবহার করা হতো বিভিন্ন সূচক, যেমন ক্যামেলস রেটিং, মূলধনের পরিমাণ, খেলাপি ঋণের হার, নিরীক্ষা রিপোর্ট আর ক্রেডিট রেটিং। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ এসব রিপোর্টের স্বচ্ছতা নিয়েই প্রশ্ন উঠছে। দেখা যাচ্ছে দুর্বল ব্যাংকও পেয়ে যাচ্ছে ভালো রেটিং। নিরীক্ষা প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়েও আছে সন্দেহ, এমনকি অনেকে খেলাপি ঋণকে গোপন করে রেখেছে। খেলাপি দেখালেই তো রেটিং খারাপ হয়ে যাবে। বর্তমানে ব্যাংক খাতে আমানত বাড়ছে মাত্র 8% হারে। মূলত মূল্যস্ফীতি ও আস্থাহীনতাই এর কারণ। গ্রাহক এখন টাকার জায়গা খুঁজে পাচ্ছেন না, ব্যাংকে রাখতেও ভয়, বাসায় রাখাও নিরাপদ নয়। চলুন জেনে নেই কিছু সহজ ও বাস্তব উপায়, যার মাধ্যমে আপনি নির্ধারণ করতে পারবেন কোন ব্যাংকে টাকা রাখবেন আর কোনটা এড়িয়ে চলবেন। যে ব্যাংক স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সুদ দিচ্ছে তাকে প্রশ্ন করুন কেন দিচ্ছে। আপনার টাকা ফেরত পাওয়াটাই তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই সুদের পিছনে না ছুটে নিরাপদ ব্যাংকে রাখুন। ব্যাংকের পরিচালনা পর্ষদ মানেই মূল চালিকা শক্তি। তাদের নাম, ব্যবসার ধরন, স্বচ্ছতা এসব তথ্য ব্যাংকের ওয়েবসাইটেই পাওয়া যায়। যারা পেশাদার, নিরপেক্ষ ও নির্ভরযোগ্য সেই পর্ষদ থাকলে ব্যাংকও সচল থাকে। ব্যাংকগুলো প্রতি বছর বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে, যেখানে উল্লেখ থাকে বড় ঋণ গ্রহীতার নাম ও পরিমাণ। একটা ব্যাংক যদি অস্বচ্ছ, রাজনৈতিক সুবিধাভোগী বা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ গ্রাহকদের টাকা দেয়, তাহলে ভবিষ্যতে সংকটে পড়তে পারে। এখনকার সময়ে ব্যাংকের ডিজিটাল সক্ষমতা জরুরি। মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিং, লেনদেনের সহজতা সবই দেখার বিষয়, না হলে অপ্রয়োজনে হয়রানিতে পড়তে হবে। যদি বড় অঙ্কের টাকা রাখতে চান তাহলে সেটা ভাগ করে কয়েকটি ভালো ব্যাংকে রাখুন। একটা ডুবে গেলে বাকিগুলো অন্তত ঠিকঠাক থাকবে। টাকার সুরক্ষায় এটা অনেক গুরুত্বপূর্ণ কৌশল। আপনার টাকাকে আপনি ছাড়া আর কেউ সুরক্ষিত করবে না, তাই আগে যাচাই করুন, তারপরই ব্যাংক বাছাই করুন। আর মনে রাখবেন, বেশি সুদ মানেই ভালো ব্যাংক নয়। টাকা সময় মতো না পেলে তার সঠিক মূল্য থাকে না। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।